চারটা আমল তার দিলের ভিতরে ঢুকাই দিতে পারে, মর্দা দিল জিন্দা হইয়া আল্লাহ তুই জান্নাতের দিকে চলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। চারটা বিষয়ের মধ্যে একটি হইল ঈমান আনয়ন করা। ঈমান এনেছি, নামাজ ছেড়ে দিচ্ছি, সিনেমা ধরতেছি, রাত্রের ইবাদত বন্দেগী ছেড়ে দিচ্ছি, টিভি সিনেমা গান বাজনায় আসক্ত হইতেছি, রান্না বান্নার মা বোনেরা খবর পায় না, কোন সময় সময় যায়, স্বামী চিল্লা পাল্লা করে, কি গো এখনো বিবি সাবখানা পাক হয় নাই, তো এত চিল্লা চিল্লি করিও না, আমার তো সময় লাগবে বান্দি। আরে ও বান্দি, সময় পাইবি তো ঈমান নিয়ে মরতে পারবি না, ঠিক কিনা? সময় পাইব, সময় ঠিকই পাইব, কিন্তু ঈমান নিয়ে মরতে পারবো না, ঈমান নিয়ে বাঁচতেই পারে নাই, ঈমান নিয়ে মরবো কিভাবে? এই জন্য আগের জামানায় দেখতাম আমাদের ছোটকালে যখন কোনো বান্দার মওত হইতো, পরিপূর্ণ ঈমানদার হইলে তার জবান দিয়ে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়ে বের হয়ে যাইতো। বান্দার মুখ দিয়ে যদি একবার মওতের সময় এই কালিমা উচ্চারণ হয়ে যায়, এটা আকাশ পর্যন্ত সাক্ষী হয়ে যাবে বান্দার জন্য জান্নাতে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। সজাগ আছেন না ঘুমাই গেছেন? কয় নাম্বার গেল বলেন তো? ঈমান আনয়ন করা। দুই নাম্বার হইল ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। কয় আমল? কি আমল করা? নেক আমল করা, আমলে সালেহ করা। নামাজও পড়বো, আবার নামাজ পড়ে যায় সিনেমায় পড়বো, এটার নাম নেক আমল নেই। নামাজও পড়বো, লুঙ্গি হাঁটুর উপরে উঠাই দিয়া কাঁচা দিয়া রোয়ার হবো, এটার নাম কি? নেক আমল নেই। হ্যাঁ, সিনেমাও দেখবো, ওযু ছাড়া মসজিদে যেয়ে ঢুকে যাবো নামাজের জন্য, এটার নাম নেক আমল। হ্যাঁ, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ইন্নাল্লাহা, যেই বান্দা এমন নেক আমল করলো, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ক্ষমা প্রাপ্ত ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, ক্ষমা করার মালিক কে? বলেন না, ক্ষমা করার মালিক কে? আমরা সবাই কি মুসলমান নেই? দেখি তো কে কি মুসলমান, হাত উঠান না। আল্লাহ সকলে কবুল করে, শুনুন আমিন। হাত নামান। আমরা যে মুসলমান, এই মুসলমানের ছিল হইল মাথায় টুপি, গায়ে পাগড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি পায়জামা, দাক মুড়ে, মুখে দাড়ি লাগাইছি, এটা হইল বিশ্ব নবীর সিল। বলেন না সুবহানাল্লাহ। এটা মুসলমানের একটা সিল, যে সিল দেখা দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী বান্দাদেরকে জান্নাতে ঢুকাই দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল বান্দার? দুই নাম্বার। এক নাম্বার নেক আমল করা, দুই নাম্বার, এক নাম্বার হইল ঈমান আনয়ন করা, দুই নাম্বার হইল নেক আমল করা। মনে আছে নি? ভালো করে খেয়াল করবেন। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ পথে থাকতে হবে। সৎ পথে থাকলে নামাজ ছাড়া যাবে না, কুরবানি ছাড়ন যাইব না, নামাজ ছাড়ন যাইব। আচ্ছা কি না মুসলমান বলেন? আপনার আওয়াজ নাই মানে আপনারা কুরবানি দিবেন, নামাজ পড়বেন না, ঠিক কি? কথা বললে ধরবেন। ওলামায়ে কেরাম পাশে আছেন, কুরবানি দিতে প্রস্তুত, নামাজ ছাড়তে রাজি, ঠিক কি না? আপনাদের প্যান্ডেলে কি আওয়াজ হয় না? আপনারা কি মুসলমান নয়? মুসলমানের জাতি, সিংহের জাতি, মুসলমানের জাতি। বুকে বুলেট ঢুকবে, উসমান হাদির মতো এক সাইড দিয়ে ঢুকবে, আরেক সাইডে বের হবে, তাও পরেও আল্লাহ তাআলার একত্র ভাগ থেকে কখনো পিছপা হবে। আমরা কি বিড়ালের জাতি না সিংহের জাতি? এখন বলবেন সিংহ তো পয়দা করে নাই, এটা বলতে পারেন। পয়দা করে নাই, ঠিক আছে, গোলাম কার? আল্লাহর গোলাম কখনো ইসলামের জন্য নত হতে পারে না। ইসলামের জন্য জীবন দিয়ে তার
তাজা তাজা রক্ত বের করে শহীদ হয়ে যাবে, তবু ঈমান থেকে পিছপা হবে। তাহলে কোন পথে থাকতে হবে? বেহাক পথে, গুনার পথে, নামাজ ছাড়ার পথে, না গরু খাওয়ার পথে, না নামাজ ধরার পথে? কে কে নামাজ ধরবেন দেখি তো? সবাই হাত উড়াইছে না, হুজুর খালি ওয়াদা করায়। আল্লাহ সকলে কবুল করে, সকলে বলে আমিন। এটা মউত পর্যন্ত এই নামাজ, এটা শুধু পুরুষের জন্য না, বেটিদের জন্য, পুরুষ মহিলা সকলের জন্যই। এখন জিজ্ঞেস করলে এশার নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, সমস্ত নামাজ ক্যান্সেল। ওয়াজ আমাদের পাশে, ঠিক না? এই যাদেরকে দেখাই আজকে আমরা ইবাদত বندگی করি, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলবেন যাও যাও ফেরেশতাদেরকে পাঠিয়ে দাও, ওই নামাজের বদলা, নামাজের পরিণতি ওই বান্দার কাছে নিয়ে যাও। সম্ভব নেই। দুনিয়ার পরিণতি একজন দিন মজুর মালিকের কাছে পাওনা টাকা পাইতে পারে, অর্থ পাইতে পারে, কিন্তু তার কাছে আমলের বদলা কে দিবে? আমলের বদলা দুনিয়ার মালিক দিতে পারে না, দিবে কে বলেন? বলেন কে দিবে? কয় নাম্বার গেছে? কয় নাম্বার গেছে? নামাজ পড়লাম না, কোরআন শিখলাম না, মুসলমান মসজিদে ঢুকলাম না, মহিলারা পর্দায় থাকলাম না, কোরআন জিন্দেগিতে কোনোদিন হাতে নিয়ে দেখলাম না, কোরআনের ভিতরে কি লেখা। আজকে এই জন্যই মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, টুপিওয়ালা ভালো লাগে না, দাড়িওয়ালা ভালো লাগে না, ঠিক না? আজান ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না। যেই বান্দা বান্দির কাছে মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের ইলম না থাকবে দিলের সিনার মধ্যে, ওই বান্দা কখনো পরিপূর্ণ মুমিন মুসলমান হইতে পারে কিনা? আপনারাই বলেন, কোরআন পাঠাইছেন কে? আল্লাহ। কোরআনে এলেম দিছেন কে? কোন বান্দার ক্ষমতা আছে নি আল্লাহ না দিলে? পাঁচ তালার মালিক, সম্ভব নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি চারটা কথার প্রতি আমল করতে পারে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় জান্নাতে ঢুকাই দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভাই দিয়ে কইবেন, একটু জোরে জোরে করেন সুবহানাল্লাহ। মা বোনেরা পানের নিশায়, যুবক ভাইয়ের চায়ের নিশায় পরে পরে দুনিয়ার জিন্দগি কাটাইলাম, নামাজও পড়লাম, চায়ের দোকানে বসলাম, সিনেমাও দেখলাম, কিন্তু নামাজের পাবন্দি হইতে পারলাম না খাঁটি, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, তিনটা সবক গেছে, আর একটা সবক বাকি আছে নি? পর্যন্ত গেছে। সুখে দুঃখে অভাব অনটনে কার প্রতি সবর করবো আমরা? কার প্রতি সবর করবো? খেতে এখন দান কম হলে আল্লাহ খালি আমারই দেখলো, ঠিক কিনা? ঠিক কিনা? চোখের পাওয়ার কে দিল? শরীরের নিয়ামত কে দিল বলেন? তাহলে হক পথে থাইকা না আরেক বেড়ার টাকাগুলো আত্মসাৎ করিয়া হক পথে থাকলে কি আরেক বেড়ার জমির আইল কারণ যাইবনি, নামাজ সারণ যাইবনি? এই না বলেন, ভালো করে খেয়াল করবেন। ওয়াজ নসিহত তো আবার আপনারা শুনতে পারেন না, বলেন যে হুজুরটা বেশি একটা সুবিধে না, কেমনে তার বাড়ির দিকে ভাও ধরাইন যায় গ্রামগঞ্জের বাসায়, নাকি মানে দৌড়াইনি যায়। আজকে এই একটা চিন্তায় পরে আজকে আমাদের ঈমান বরবাদ করে দিচ্ছি। মূলত আসলে আমি কি ঈমানের পথে আছি না বেহক পথে আছি, গুনার পথে আছি, কোনোদিন ফিকির করছি না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আহাব্বুল কালামি আরবাতুন ইলাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি চারটা কথার প্রতি আমল করতে পারে আর সূরাতুল আসরের প্রতি আমল করতে পারে, ওই বান্দা পরিপূর্ণ ঈমানদার মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমাদেরকে সবর করতে হবে কার প্রতি? কার প্রতি সবর করতে হবে? সুখে দুঃখে অভাব অনটনে লাভে লোকসানে ঘাটতিতে আয় উন্নতি সর্ব অবস্থায় কার প্রতি সবর করব? আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর।
বান্দাকে পুরো বান্দা যদি এই চারটি কথার প্রতি আমল করতে পারে বান্দার দিলটা সাদা বানায়া দিবেন কে? আল্লাহর নবী বলেন এই যে কল্প আছে মুজগাতুন ওহিয়া আলাল কলব, সংক্ষেপে বললাম যে বান্দার রূহ পিণ্ডের মধ্যে একটা দিল আছে, এই দিলটা যদি নষ্ট হয়ে যায় সারা শরীরটা নষ্ট হয়ে যায়, হয় কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন যে উজুহু ইয়াওমাইযিন নাঈমা, দুনিয়াতে বান্দা যা কিছু দেখে সমস্ত কিছুর নিয়ামত কে দিল বলেন না? আপনারা মনে হয় ঘুমিয়ে গেছেন, আজকে খাইছে হুজুর, আজকে খেটটা মরে যাবে না, ঠিক কিনা? আজকে মৃত ব্যক্তিদের জন্য মাহফিল দিছে আর হুজুরা চিল্লাই মরতেছে। मौत समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत समझा है गाफिल इख्तिताम जिंदगी। কোনদিন বান্দা চিন্তা করলো না আমি যে মরমু, এই চিন্তা কোনদিন করে নাই। কারণ মরার সময় তো মরমই, এই ফিকির কখনো করে না। মরার সময় তো মরমু এই চিন্তাটা করে, ঠিক কিনা? দুনিয়ায় আয় উন্নতি লাভবান হবে এই ফিকির করে, কিন্তু কোনোদিন চিন্তা করে না আমি আল্লাহ হব, বিশ্ব নবীকে স্বপ্নে যুগে দেখবো, আল্লাহর দিদার লাভবান হবো। বলেন সুবহানাল্লাহ। কে কে চান বিশ্ব নবীকে স্বপ্নে যুগে দেখার জন্য? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের ইমানের আওয়াজ কি তেজ কমে গেছে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, সকল হাত নামান, আমিন। এই জন্য মরার চিন্তা করতে হবে, মরুন আসার আগে না পরে। মরণ আসার আগে যদি চিন্তা করি তাহলে আমাদের খেয়াল করতে হবে মরণ আসার আগে নামাজও ধরতে হবে, পরিপূর্ণ ঈমানদার হইতে হবে, হক পথে থাকতে হবে, ঠিক কিনা? ঘুমাই গেছেন? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। দিলটা সাদা বানাই দিবে যিনি নিয়ামত দিলেন তিনি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কয়টা কথার প্রতি আমল করতে হবে বান্দার? চারটা কথা। এক নাম্বার কি? ঈমান আনয়ন করা। দুই নাম্বার নেক আমল করা। নেক আমল করলে আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবেন? জান্নাতের জায়গা করে দিবেন কে? আল্লাহর নিয়ামত হাসিল করলে তো, না ছাড়লে? কে কেউ আল্লাহর রাস্তা ছাইড়া দিবেন? হাত তুলে তো দেখি। আরে হাঁসে ডিম না পড়লে ওই হাঁস বিক্রি করে দেয়, গরু বাছুর না দিলে ওই বাছুর বিক্রি করে দেয়। মানুষও যদি বিয়ের সাথে বিবি সাহেব আনে, বাচ্চা না হইলে ছাইড়া দেয়, ঠিক কিনা? আওয়াজ দেখেন, ঠিক কিনা? আমাদের মেহমান অনেক দূর থেকে আগত, ঢাকা গাজীপুর থেকে, বলেন না আলহামদুলিল্লাহ। হযরত অনেক কষ্টের পরে আসছেন, বন্ধুবর মানুষ। আমি আলোচনা অল্প 2-3 মিনিট বা 5 মিনিট শেষ করে দেব, হযরত কষ্ট হবে কেন? হাদিসটা বাকি আছে, এই জন্য হযরতের কাছে অনুমতি নিলাম। কয়টা কথার উপর আমল করলে দিন আল্লাহ তাআলা সারা বানাই দিবেন? বলেন আমার বোনেরা সহ কয়টা কথা কে বলতে পারবেন দাঁড়াইয়া? এক তালে বলতে পারতো না, তাল কয় তাল, তালের পরে তাল পড়ছে, এখন তো তালের পরে এই যে তালে বই থাকি, তাল আর পাই না, তাল তো পড়ে না বই থাকলে। গ্রামের কথা, তালের জন্য অপেক্ষা করলে ওই বাদুর মাইয়া তাল পাওয়া যায় না। দেখবেন রাস্তাতে জায়গা টপ করে পড়ে গেছে, দিলকে আল্লাহ, কবরে নিবে কে? এখন হক পথে থাকবেন তো? বিড়ি খাইয়া মোহতারাম হাজিরিন, চারটা কথা বলে আমল করবো, হাদিসটা বলে শেষ করবো।
তাহলে কথা চারটা বলেন কে? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাতুন। আল্লাহর হাবিব বলেন চারটা কথার প্রতি কোনো বান্দা আমল করতে পারে, এই চারটা কথা প্রতি আমল করলে বান্দাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কে? আল্লাহ। এক নাম্বার হইল তাসবিহ, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গেল? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তিন নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট নাই নাকি? ভুলে গেছেন? বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় নাম্বার গেল? তিন নাম্বার। ও আচ্ছা তাড়াতাড়ি ভুলে যান। বিবি সাহেব খাবার দিলে এলেই থেকে সাথে বিবি সাহেব আর খালি চোখ গরম করে দিন। বন্ধুর সঙ্গে কথাটা বলতে পারতেছি না, কথাটা হলো একটু ঢেকা চাকা কথা। কেমন? এই যে নগদ ভুলে যান গা আপনারা, তাহলে মসজিদে কেমনে যাইবেন? ইমাম সাহেব ওইয়া তো আমরা ঠেকাইছে, ঠিক কিনা করবেন? সুবহানাল্লাহ বলেন, আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একত্রে বলা যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটা কথার প্রতি আমল করলে সূরাতুল আসর, সূরাতুল আসর দিল ছাড়া বানাবেন কে? আর আল্লাহর নবী বললেন কোন বান্দা চারটা কথার প্রতি আমল করতে পারে জান্নাতের রাস্তা দেখাইবেন কে? আল্লাহ তাআলা সূরা ফাতিহা ঘোষণা করতে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিকের পথ তুমি গ্রহণ করো, নিয়ামত আল্লাহ তোমার বাড়াই দেবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুহতারাম হাজিরিন, সাবেক বুরানি রাহমাতুল্লাহ আলাইহি সর্ব অবস্থায় আল্লাহর কাছে আকুতি মিনতি করতেন। রাত্রে বেলায় সর্ব অবস্থায়, রাত্রে বেলা ঘুমন্ত অবস্থায় বলতো যে আল্লাহ, রাত্রে জাগরণ করা অবস্থায় বলতো যে আল্লাহ, যদি কবরে কাউকে নামাজ পড়ার সুযোগ দাও তাহলে আমি সাবেক বুরানিকে দিও। বলেন সুবহানাল্লাহ। আপনারা চাননি কবরে নামাজ পড়তে পারি? তাহলে কি দুনিয়া ছাড়তে আগে না পড়তে হইব? দুনিয়া ছাড়া নামাজ ধরতে হইব না ছাড়তে হইব? কে কে ধরতে চান হাত তোলেন, আল্লাহকে দুটি হাত দেখাই দেন। বলেন আল্লাহু আকবার, আওয়াজ দেন আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুক। সাবেক বুনানির মতো লম্বা ঘটনা, ওইদিকে আইলাম না, আগাইলাম না। কারণটা হলো বিশেষ মেহমান আমাদের সামনে উপবিষ্ট। এই জন্য কবরে যদি নামাজ পড়তে চাই দুনিয়ার নামাজ আগে ধরতে হবে, ঠিক কিনা? ক্ষুধার তাড়না দূর করতে হলে পেটের ভিতরে খাদ্য ঢুকাইতে হবে, তার আগে ওই চারটা কথার প্রতি আমল করতে হবে। সুদ ঢুকানো যাবে না, হারাম ঢুকানো যাবে না, বেপরদা থাকা যাবে না। তবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি বানাই দেন। মা বোনের সহ সকলে বলি আমিন। এই কথাগুলো আমল করলে সন্তান নেক হইব। কবরের পাশে দাঁড়াইয়া বাবা মার জন্য দোয়া করবে, আর না হইলে বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বের কর, ঠিক কিনা? এই জন্য কথা আর দীর্ঘায় না, এখানেই শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মেহমানকে বসে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আল্লাহ মাফ করুন, সকলে বলে আমিন। এই জন্য গোলামি একমাত্র আল্লাহর করব। গোলামি কার করবো? ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই পর্যন্ত একমাত্র গোলামি করব কার? বলেন কার? কার গোলামি করব? আল্লাহকে আরেকবার হাত উঠাই দেখা যায়, কার গোলামি করব? নামাজ করবো তো মামুনের সহ না ছাড়বো? আল্লাহ সকলকে উক্ত কথাগুলো আমাকে আগে, যেহেতু আমি বলেছি, আমাকে আমলের সহিত আমল করে কথাগুলো আমল করে আপনাদেরকেও আমল করবার তৌফিক দান করে সকল বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার বয়ান পেশ করতেছিলেন আপনাদের এই সম্মানিত ইমাম ও খতিব মুফতি শরীফুল ইসলাম নোমানী সাহেব। আল্লাহ তাআলা হজরতের হায়াতে
ইলমে সৌতে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম রফিকি সাহেব, খতিব মুস্তফা জামে মসজিদ গাজীপুর ঢাকা। আমি হজরতের সার গর্ব তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি।